পলিটির ভাগ 3 চলছিল, ভাগ 3 আজ কি হবে না আর্টিকেল নাম্বার 14। এর আগের দিনে 12-13 আর্টিকেল করানো হয়েছিল, আজ কি আর্টিকেল 14 ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 14 আর্টিকেল 14তে কি বলা হয়েছে না আর্টিকেল 14তে বলা হয়েছে নিয়মের ক্ষেত্রে সমান, মানে সমান নিয়মের কাছে সবাই, নিয়মের সামনে সমানতা। নিয়ম অথবা বিধি বলো, বিধির সামনে সমানতা, বিধির সামনে সমানতা, বিধি সমক্ষে সমানতা, মানে বিধির সামনে সমানতা। আইন যেটা রুলস থাকবে, ভারতের সংবিধানের যে নিয়ম থাকবে, সেই নিয়মের যে সমানতা, কিন্তু এটা এক নিয়মের সামনে সমানতা দুরকম হয়। আর্টিকেল 14 1 নম্বর নিয়মের সামনে সমানতা, এটা নেওয়া হয়েছিল কোথা থেকে? ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এটাতে দেখো রাষ্ট্রপতির যদি কোনো সাজা হয়, সেটা রাষ্ট্রপতি নিজে নিজে মাফ করে নেবে। তো রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে সেটা কি চলবে? তো সেই জন্য কি করা হয়েছে, আইনের সামনে সমান সংরক্ষণ, এটা কি করা হয়েছে, আইনের সামনে সমান সংরক্ষণ, আইনের সামনে সমান সংরক্ষণ কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর্টিকেল 14তে কি বলা হয়েছে না আইনের সামনে সমান সংরক্ষণ কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 14তে। যেমন আইনের সামনে সমান সংরক্ষণ, আইনের চোখে সবাই সমান, এটাকে কোথায় বলা হয়েছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আর্টিকেল নাম্বার 14তে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল 15 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? 15 নম্বর ধারা কি বলা হয়েছে আর্টিকেল নাম্বারে? জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জন্মস্থান, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জন্মস্থান এর উপর জন্মস্থানের উপর ভিত্তি করে ভেদাভেদ করা যাবে না, এর উপর ভিত্তি করে ভেদাভেদ করা যাবে না। ভেদাভেদ করা যাবে না। জাতির উপর ভিত্তি করে, যেমন এই উঁচু জাতি, নিচু জাতি, তো উঁচু জাতি নিচু জাতির লোকের উপর, মানে একটা উঁচু জাতির লোক একটা নিচু জাতির লোকের উপর যদি ভেদাভেদ করে, তো আইন অনুযায়ী সেটা আমাদের কি অপরাধ, সে তার বিরুদ্ধে এফআইআরও করতে পারে, সেটা তার বিরুদ্ধে এফআইআর করতে পারে, এবং তাকে সেটাকে যে পরে পুলিশ তাকে গ্রেপ্তারও করবে। কারণ একটা নিচু জাতির লোক ম্যাক্সিমামই কি হয়, জাতি বলতে ধরে রাখো উঁচু জাতি নিচু জাতি বলতে কি, পয়সা যদি থাকে সে নিচু জাতি হলেও সে ঠিক উঁচু জাতিতে পৌঁছে যাবে। উঁচু জাতিতে পৌঁছে যাবে বলতে কি, সে জাতি উঁচু সেটা হবে না, কিন্তু মানুষ রেসপেক্ট করবে পয়সার উপর। এখনকার পয়সার উপর জাতির উপর ডিপেন্ডেন্ট করে ম্যাক্সিমাম, বর্তমান যেটা পরিস্থিতি চলছে।
তো ম্যাক্সিমাম দেখবে উঁচু নিচু জাতির লোক তাদেরকে বলে দেবে তুমি এখানে এটা করতে পারবে না। সে যদি কেস করতে যায় তার কেসেই নেবে নাই, কারণ পুলিশ তখন সেখানে আছে, সেও আবার উঁচু জাতির। তো সেই জায়গাটা তার এত পয়সা নেই যে তার কাছে, সেই গরিবের, যে সেই জায়গাতে তার এগেনস্টে যে কেস করবে। আর আমাদের দেশে মানে কেস চালানো উকিলের ব্যাপারে সেটা একটা খরচা আছে। তো সে জায়গায় যেতেই পারবে না, তাকে সেটাকে মেনেই চলতে হয়। তো এই জন্য কী করা হয়েছে না, আর্টিকেল নাম্বার 15, জাতির উপরে যদি কোনোরকম কারোর বিরুদ্ধে আরও ভেদাভেদ করা হয়েছে, কারোর উপর যদি আরোপ লাগানো হয়, তখন সেই ক্ষেত্রে প্রথমেই এফআইআর, তারপরে সেটাকে তদন্ত করে দেখা হবে এবং তারপর তাকে ছাড়া হবে যদি সে নির্দোষ হয়, কিংবা দোষী হলে তাকে সাজা দেওয়া হবে। জাতির উপর, ধর্মের উপর, আমাদের যে বিভিন্ন ধর্ম আছে দেশের, সেই ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমাদের দেশে। তো এই ধর্মের উপর ভিত্তি করে কাউকে ভেদাভেদ করা যাবে না। তো ভেদাভেদ যদি করা হয় তখনও সেটা কি আইনের চোখে অপরাধ সেটা। তৃতীয়ত কি, লিঙ্গের উপর, 3 ধরনের লিঙ্গ আমাদের দেশে যেরকম পাওয়া যায়, একটা পুরুষ মহিলা আর একটা ট্রান্সজেন্ডার যেটা পাওয়া যায়। তো সেটার উপর ভিত্তি করে মানে ভেদাভেদ করা যাবে না। কিন্তু ট্রান্সজেন্ডারকে আমাদের কোনো জায়গায় না চাকরি দেয়, না কোনো জায়গায় তাদেরকে সমাজের কাছে তাদেরকে রাখে, সেই কারণে তাদের ক্ষেত্রে একটা ভেদাভেদ হয়। সেই জন্য এই জায়গাগুলোকে করা যাবে না, এটা আইনত অপরাধ। বর্ণের উপর, কালো সাদা, যদি গায়ের রং দেখে কার উপর করে, তার উপরেও সেটা কি আইনের চোখে অপরাধ, সেটাও আর্টিকেল নাম্বার 15 বলা হয়েছে। জন্মস্থান, বিভিন্ন জায়গায় কেউ, যেমন আমাদের বাঙালি অন্য রাজ্যে বসবাস করছে, সেখানে যদি বলা হয় বাঙালি, কিন্তু বিহারের লোক যদি আমাদের এখানে বসবাস করে, ইউপির পাঞ্জাবের লোক যদি বসবাস করে, ভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা এরিয়ার, যে আমি ওই জায়গায় আমার জন্মস্থান বলে আমার উপর এখানে ভেদাভেদ করা হচ্ছে আমাকে, সেটাও কি আইনত অপরাধ আমাদের সংবিধানে আর্টিকেল নাম্বার 15 বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 15, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জন্মস্থানের উপর ভিত্তি করে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। আর্টিকেল নাম্বার 16 কি বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 16 আর্টিকেল নাম্বার 16 কি বলা হয়েছে না, আর্টিকেল লোক নিয়োগে, আমাদের দেশের যে সরকারি চাকরি, লোক নিয়োগে যে সমানতা, সেটার সম্বন্ধে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 16। সমান অধিকার, লোক নিয়োগে সমান অধিকার, লোক নিয়োগে সমান অধিকার। লোক নিয়োগে কি বলা হয়েছে, সমান অধিকার। লোক নিয়োগে সমান অধিকার, আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টে প্রত্যেককেই যারা ভারতীয় নাগরিক তাদেরকে সমান অধিকার দেওয়া হবে। তো এটাতেই বলা হয়েছে কি আর্টিকেল নাম্বার 16। কিন্তু এখানে একটা বলা হয়েছে, কিন্তু কারোর ভালোর জন্য, যেমন পিছিয়ে পড়া জাতি, যেমন এসসি এসটি ওবিসি, যে বিভিন্ন যে ক্যাটাগরি করা আছে, এখানে কি বলা হয়েছে, কিন্তু দেশের দেশের ভালোর জন্য এবং পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য আমাদের ভেদাভেদ করা যাবে, কিন্তু দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য ভেদাভেদ করা যাবে, পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নের জন্য ভেদাভেদ করা যাবে। কিন্তু দেশের মানুষের ভালোর জন্য ভেদাভেদ করা যাবে। লোক নিয়োগের সমান অধিকার, যেমন এসসি এসটি ওবিসি, যে বিভিন্ন ক্যাটাগরি থাকে,
এসসি, শিডিউল কাস্ট, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, হ্যান্ডিক্যাপ। তো বিভিন্ন যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি অনুযায়ী ভেদাভেদ করা যাবে। এটা কোথায় কত নম্বরে বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 16-তে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 16-তে বলা হয়েছে। এগুলো লিখে নাও, আর্টিকেল নাম্বার 14, 15, 16। লেখা হয়েছে? আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 16। এরপর কি আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল নাম্বার 17। 17তে কি বলা হয়েছে না, 17তে অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা মানে ছোঁয়াছুত যাকে বলা হয়। ছোঁয়াছুত, আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বলতে ছোঁয়াছুত, আনটাচেবিলিটি। ভারতীয় সংবিধান অনুযায়ী অস্পৃশ্যতা চলবে না, যে এ আলাদা ছোঁয়াছুত, এই জাতির মানুষকে স্পর্শ করা চলবে না, ও ছুঁয়ে দিল মানে এর জাত চলে গেল, এরকম যে উঁচু নিচু জাত। টাউনশিপ এরিয়ায় এরকমটা অনেকটাই কমে গেছে, কারণ শিক্ষা যে জায়গায় মানে আগে ডেভেলপমেন্ট ঘটেছে সেই সব জায়গায় এগুলো মানে শিক্ষা যখনই তোমার আগে এগোবে, যত বাড়তে থাকবে তোমার একটা সার্কেল সারাউন্ডিং, ইকোনমিক্যালি যত বাড়তে থাকবে একটা সার্কেল সারাউন্ডিং, বেশিজন মানুষের সঙ্গে কাজ করতে মানে কাজ করাতে হবে, তাছাড়া চলবে না। তো তখনই কি অস্পৃশ্যতা, ছোঁয়াছুত, আনটাচেবিলিটি অটোমেটিক দেখবে একে ছাড়া চলবে না, আস্তে আস্তে থাকতে 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 তাদের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। তো সেম জাতির মানুষ, যেমন একজন ডিএম হলো, তো ডিএম যখনই যাচ্ছে তখন সে তো আর নিজে তো সব কাজ, গাড়ি ড্রাইভার ধরে একজনকে রাখবে, সে ড্রাইভার যখন হবে তার সেম জাতি হবে তার কোনো গ্যারেন্টি নেই, অন্য নিচু জাতিরও হতে পারে। তো তার সঙ্গে যখন থাকবে আস্তে আস্তে থেকে 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 একটা জিনিস বোঝা যাবে যে না, এটা আমাদের ভুল ধারণা, অস্পৃশ্যতা। তো এই জায়গায় এগুলো থাকা চলবে না। তো অস্পৃশ্যতা, একজন বিডিও পুরো ডিস্ট্রিক্টটাকে, আমাদের একটা বিডিও পুরো ব্লককে কন্ট্রোল করবে। তো ব্লককে যখনই কন্ট্রোল করবে তখনই তাদের মধ্যে কি অস্পৃশ্যতা যদি রাখে, ছোঁয়াছুত যদি রাখে, তাহলে কি সে নিজের কাজ করতে পারবে? পারবে না, কখনোই পারবে না। তো এরকম কি অস্পৃশ্যতা আমাদের দেশের আইন অনুযায়ী আর্টিকেল নাম্বার 17 অনুযায়ী ছোঁয়াছুত, কাউকে যদি ছোঁয়াছুত, ও ছুঁয়ে দিল জাত চলে গেল, এর বিরুদ্ধে কেউ যদি কমপ্লেন করে তো সেটাতে আইনের চোখে অপরাধ এবং তার সাজা হবে। অস্পৃশ্যতার উপর আনটাচেবিলিটি আর্টিকেল নাম্বার 17-তে দেওয়া আছে, যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় কী বলে, ছোঁয়াছুত যাকে বলা হয়, আনটাচেবিলিটি। আর্টিকেল নাম্বার 18। আর্টিকেল নাম্বার 17টা বোঝা গেল, এটা কমপ্লিট হয়ে গেল। আর্টিকেল নাম্বার 18 শুরু করো। আর্টিকেল নাম্বার 18। আর্টিকেল নাম্বার 18। আর্টিকেল নাম্বার 18তে কি বলা হয়েছে না, পদবি রাখা যাবে না, পদবীর শেষ। আর্টিকেল নাম্বার 18তে কি বলা হয়েছে, উপাধির শেষ, উপাধি উপাধির শেষ করেছে। তখন ইংরেজদের যারা আমাদের ভারতীয়রা ছিল, তখন ইংরেজদের যারা ইংরেজ শাসনের টাইম, তখন তাদের চেলাগিরি করতো, চামচাগিরি করতো।
তখন তাদের যখন তেল দিত বেশি পরিমাণে ইংরেজদেরকে, তাদের চামচাগুলোকে এক একটা ইংরেজরা উপাধি দিয়েছিল। সেই যে এই ঠাকুর পরিবার, এই পরিবার, এই রকম উপাধি যেগুলো ছিল, এরকম কোনো রকম উপাধি রাখা চলবে না। এখানে উপাধি শেষ, এরকম উপাধি রাখা চলবে না। তো এরকম এরা রাজ পরিবার, এই পরিবার, একটা এক একটা কি তাদের উপাধি দিয়ে দিয়েছিল ইংরেজরা। সেই উপাধিকে কমপ্লিটলি শেষ করেছে কত না আর্টিকেল নাম্বার 18। উপাধি ব্যতিক্রম যেমন উপাধি রাখা যাবে, যেমন শিক্ষার উপর ভিত্তি করে, যেমন মাস্টার, ডাক্তার, শিক্ষা এবং দেশের সুরক্ষা, উপাধি শেষ বলতে যেমন শিক্ষার উপর ভিত্তি করে, যেমন ব্যতিক্রম কি ব্যতিক্রম, যেমন মাস্টার, একজন শিক্ষককে মাস্টার উপাধি দিয়ে দিল, সেটাকে মানে দেওয়া যাবে, সেটা অপরাধ না, শিক্ষার উপর ডিপেন্ড করে মাস্টার। দ্বিতীয়ত ডাক্তার যে চিকিৎসা করবে, ডাক্তারকে ডক্টর উপাধি দেওয়া হচ্ছে, ডাক্তার, ডাক্তারবাবু বলে না, ডাক্তারবাবু, তো মাস্টার, ডাক্তার। তারপরে সুরক্ষার ক্ষেত্রে যেমন ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার কর্নেল, কর্নেল, ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার, কর্নেল, ক্যাপ্টেন, মাস্টার, ডাক্তার, ব্রিগেডিয়ার, কর্নেল, ক্যাপ্টেন, এগুলো রাখা যাবে। আর কখন রাখা যাবে? উপাধি সরকার থেকে দেওয়া উপাধি, সরকার থেকে যেমন পদ্মভূষণ উপাধি যেগুলো দিচ্ছে, যেগুলো আমাদের পরমবীর চক্র যে উপাধিগুলো দেওয়া যাচ্ছে, সেগুলো যেমন উপাধি রাখা যাবে। বিভিন্ন যে উপাধি থাকছে সেই উপাধিগুলো সরকারের দেওয়া উপাধি, সেগুলো রাখা যাবে। সরকারের সরকারের দেওয়া উপাধি রাখা যাবে। সরকারের দেওয়া উপাধি রাখা যাবে, সরকারের দেওয়া উপাধি রাখা যাবে, সরকারের দেওয়া উপাধি রাখা যাবে। এরপর ধরো কোনো রকম যদি বিদেশি উপাধি পায়, যেমন রাশিয়ার সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদী পেয়েছে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছে রাশিয়ার সর্বোচ্চ সম্মান। তো ওই যে উপাধিটা রাশিয়া যেটা দেওয়া হয়েছে, ওটা যদি মোদিজি নিতে চায়, তো সেই ক্ষেত্রে কি রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। বিদেশি উপাধি নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। বিদেশি উপাধি নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। বিদেশি উপাধি যদি নিতে হয় তখন রাষ্ট্রপতির পারমিশন নিতে হবে। রাষ্ট্রপতির পারমিশন বিনা কোনো বিদেশ থেকে যদি কোনো উপাধি দেওয়া হয় সেটা গ্রহণ করতে পারবে না। বিদেশি অনুমোদন নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। এগুলো নোটস করো। চোদ্দো, 15, 16, 17, 18, আজ 18 পর্যন্তই থাক। পরের দিনে আমরা বাকি যে ধারাগুলো আছে সেগুলো আলোচনা করব।